এখন বাজে 6:55 আর এই যে ছোট ছোট বাচ্চাদের পাশে বসে গেছি। আর এই যে একেবারেই ছোট্ট একটা বাচ্চা আজকে এসেছে, তো নাকি কান্নাকাটি করছিল আসার জন্য, তো ওর ঠাকুরমার সাথেই এসেছে। ও 5:30টার সময় উঠেই নাকি বলছে যে পড়তে যাব পড়তে যাব। তো যাই হোক, ওরকম ছোটো ছোটো বাচ্চাদের মনে হয় যে অনেকে মিলে যাচ্ছে, বেশ বোধহয় আনন্দ হয় ওইখানে। তো যাই হোক, ওই জন্য এসেছে। আর এরকম অনেক বাচ্চাদের ভাই বোন এরকম এসে বসে। আর এদের পড়ানো হয়ে গেছে, ছুটি দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আজকে সোমবার, আর সোমবার মানেই ব্যাস সেই কাজ বা শুরু আবার নিয়ম করে। তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি, ওরা 9:05 চলে গেছে। তারপরে আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আগে, নাহলে অন্যান্য দিন এমনি কাজ বাজ করার পরে ভাত বসাই, সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায়, 11:30 বেজে যায় খেতে, তো অনেকটা খিদে পেয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। ওই জন্য ভাতের মধ্যে ওই যে ডাল সেদ্ধ করা কৌটাতে ডাল দিয়ে আর একেবারে বসিয়ে দিয়েছি। পরে ওইটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু তেলের ওপরে দিয়ে দেবো, আর সাথে কিছু একটু ভাজা করে নেব। তো সকালের কাজ এখন তেমন কিছু হয়নি, তো এখন সবই করতে থাকবো। আর বেশ কয়েকদিন ঠান্ডা পড়েছে, আর এরপর থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, মানে বেশ জমাটি ঠান্ডা পড়ছে। একদম বেলা হলেও চাদর সোয়েটার গায়ে রাখতে হচ্ছে, কিছু করার নেই। তো বাকি কাজকর্ম বলতে এখন অনেক কাজ বাকি আছে, যেগুলো আমি সারাদিন ধরে করতে থাকি, তো সেগুলোও করতে থাকি। আর আপনারা সাথে থাকুন। তো ওদের ছুটি দিয়েই একটুখানি কথা বলে নিলাম আপনাদের সাথে। তারপরে এই যে চলে এসেছি মশারি গোটাতে। তো আজকে ভালোই ঠান্ডা, আর চাদর নিয়ে সবসময় কাজ করা যায় না, ওই জন্য সোয়েটারটা বের করেছি। আর চুলটাও ভালোভাবে আঁচড়িয়ে আর বেনুনি করে নিয়েছি। তো যাই হোক, এই যে জানালাটা খুলে দিলাম। আর বিছানাপত্র একদম তোলা হয়নি প্রথমে, তো ওই জন্য এখন তুলে নিলাম। তো সকল সময় সমান হয় না, যখন যেরকম সময় হয় তখন সেরকম করি। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আলনাটা গুছাবো, তারপর ঘরের থেকে বেরোবো। তো ঘরের ভেতরের কাজ তো হয়ে গেল, কিন্তু কালকে বেডশিট আর কিছু জামা কেচেছিলাম, তো সেগুলো শোকায়নি, কেননা বেলা হয় কাচতে। সকালবেলা উঠে কেচে নিলে কী হয় না, সারাদিনে শুকিয়ে যায়, কিন্তু আমি ঠিকভাবে সকালবেলা কাচতে পারি না, মানে সময় পাই না। ওই জন্য ওই যে বেলা হলে কাচি, আর জিনিসপত্র শুকনো হয় না, ভিজেই থাকে। তো যাই হোক, এই যে বেডশিট আর যে জামাগুলো ভিজা ছিল সেগুলো তো ওইভাবে গোটানোই ছিল, তো সেগুলো এই যে রৌদ্রে দিয়ে দিচ্ছি। বসে থাকার সময় নেই, তো ওই নেড়ে থালা বাসনগুলো নিয়ে সব পুকুরের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এখনই সব মাজবো না, কেননা অতগুলো সব মাজতে গেলে মানে অনেকটাই সময় লাগবে, তো বাকি কাজকর্ম একটু লেট হয়ে যাবে। ওই জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই মেজে আনবো এখন আপাতত। তারপরে চান করার আগে সকালের খাওয়ার থালা, তারপরে ওই যে থালা বাসনগুলো আমি এখন নিয়ে যাচ্ছি, তো সবগুলো তখন ভালোভাবে মেজে তুলে আনবো। তো এখন আমি ওই যে ভিজিয়ে রেখে আসলাম, এসে আর এই রান্নাঘরটা মুছে নেবো, ভালোভাবে পরিষ্কার করে নেবো। তো এই যে নেতে আনতে যাচ্ছি, তো এই জায়গাটা এবার ভালোভাবে মুছে নেব। তো এই জায়গাটা মুছে নিয়ে ভাবছি ঘরের ভেতরটা মুছবো শুধু, আজকের আর বারান্দাটা মুছবো না। ব্যাস এইটুকুই মুছে এই যে মোছামুছির কাজ শেষ। এবার হাত পা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ফ্রেশ হয়ে আর এই যে সবজি কাটতে চলে এসেছি। আর এখন এই যে চলে গেলাম বটি আনতে। তো আজকে রান্না করব ওই যে ডাল আর হচ্ছে বেগুন আর সিম ভাজা করব। তো ডাল কম ছিল, ওই জন্য মুসুরির ডাল আর ছোলার ডাল একসাথে কৌটার মধ্যে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। তো আলাদা করে যদি দিতাম সেদ্ধ হতে তাহলে অনেকটা টাইম লাগতো, আর আমার যেহেতু একটা ওভেন ওই জন্য অনেকটা লেট হতো। তো উনানেও আজকে গেলাম না, একটু গ্যাসেই করে নিচ্ছি সকালবেলার খাবারটা। আর বাগান থেকে আমি মূলা তুলে এনেছি, আর সেদিন কিছু বাজারের থেকে সিম আনা ছিল, তো সেগুলো আছে, তো সেগুলো দিয়ে একসাথে ভাজা করব। আর কিছু থালা বাসন যেগুলো আমার এখন দরকার, তো সেইগুলো
মেজে এনেছি। আর বাকি থালা বাসনগুলো আছে পুকুরের মধ্যে ভেজানো, সেগুলো ওই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে মেজে আনবো। আর এই যে কিছুটা ভাত তুলে নিচ্ছি, কেননা এটা হচ্ছে দুবেলার ভাত করে নিচ্ছি একেবারে। তো ওর মধ্যে যে ডালের বাটিটা ছিল সেটা তোলা যাচ্ছিল না, ওই জন্য ওই ডালের বাটিটা তুলে নেওয়ার জন্য কিছুটা ভাত তুলে নিয়ে আবার ভাতটা ঢেলে দিলাম। ভাতটা একটু হতে দেরি আছে। তো যাই হোক, তো আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে মূলা আর সিম ভাজা আর ডাল। আর একটু বেলা হতেই বাগানে প্রচুর পরিমাণে প্রজাপতি আসে। আর এই রোজ দিন আমার এই প্রজাপতি বেশি ঘোরাঘুরি করে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো মনে হয় রোজ দিন আপনাদের সাথে এইগুলো শেয়ার করি। তো এই গাঁদাগুলো চুটকি হলেও একটু বড়, বেশ ভালোই লাগে। আর এই যে কসমস ফুল দু কালারই হয়েছে। তো যাই হোক, এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ফুল মানেই তো সবার প্রিয়। আর এই যে প্রজাপতিগুলো এসে প্রত্যেকটা ফুলকে ছুঁয়ে ছুঁয়ে যায়, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে সকালবেলা 2-5 মিনিট আমি এই যে বাইরে একটু এসে বসি আর এদেরকে দেখি, তারপরে বাকি কাজকর্মগুলো করি। এই যে চলে এসেছি উনানের ধারে। উনানটাকে আশেপাশে সমস্ত কিছু ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ছাই তুলে নিয়েছি। এই যে উনানটাকে এবার নেতা বুলিয়ে নিচ্ছি। আর এটা তো রোজ দিনের কাজ করতেই হবে, তবে সেটা আগে আর পরে। তো যাই হোক, আজকাল আমি একটু লেট করেই করি এই কাজটা। আর কিছু ঢিল নিয়ে চলে এসেছি আর ইট দিয়ে ভাঙার চেষ্টা করছি, কারণ উনানের ওই মুখটা একটু ভেঙে গেছে। তো কিছুতেই ভাঙছে না ঢিলগুলো, এত শক্ত। তো ভাবলাম যে পুকুর থেকে কাদামাটি নিয়ে আসি। এই যে কাদামাটি নিয়ে আসলাম অবশেষে, আর ওইগুলো সব ফেলে দিচ্ছি। দিয়ে গর্তটা এই যে নরম কাদামাটি দিয়ে পূরণ করে নিয়ে, আর উনানের ওই মুখের যে গর্তটা সেইটা পূরণ করে নিয়ে ব্যাস উনানটাকে ভালোভাবে নেতা বুলিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11:55, তার মানে প্রায় 12টা বাজতে যায়। আর সকালের খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো শীতকালে না সকালের খাবার খেয়ে একটু বাইরে ওই যে রৌদ্রে একটু বসে থাকতে ইচ্ছা করে, এখন একটু শীত শীত ভাব, তো ওই জন্য তো আমি এই যে বাইরে বসে ছিলাম এতক্ষণ। তারপরে ভাবলাম যে না, উনানটাকে এখনও নেতা দেওয়া হয়নি, ওই জন্য উনানটাকে নেতা দিয়েছিলাম সকালবেলাতে, দেওয়া হয়নি, ওই জন্য একটু বেলা হয়ে গেছে আজকে। তো সকালবেলা যে ব্রেকফাস্টে যে মানে থালা বাসন আর রাতের থালা বাসন এখনও ধুইনি, সেগুলো ধুতে
যাব। তো সেগুলো অনেকটা সময় লাগে, শুধুমাত্র কড়াই, থালা আর ওই যে গামলি, মানে কয়েকটা জিনিস একটু ধুয়ে এনেছিলাম, এনে রান্নাবান্না করে নিলাম সকালবেলা। তারপরে কিছুটা আছে, সেগুলো মাজবো এখন। তো সেগুলো মাজতে প্রায় আধ ঘন্টাখানি সময় লাগবে, কি তার বেশি লাগতে পারে, কারণ কালি হাঁড়ি কড়াই তো ওই জন্য। তো ওই জন্য একটু দেরি করে ভাবছি যে অনেকটা দেরি হবে যখন একটুখানি পরে যাব। তো যাই হোক, তার আগে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি। আর সবসময় কাজে এতটাই ব্যস্ত থাকি যে সামনাসামনি এসে কথা বলতে পারি না। আর আমার হাজব্যান্ড গেছে ওই যে কাকুদের বাড়ি গেছে, ওদের আজকে বোধহয় ফিশারি মানে ছেঁচা হচ্ছে, মানে জল শুকানো হচ্ছে। তো বলছিল যে হচ্ছে মাছ খেতে দেবে, ওই জন্য গেছে। অ্যাকচুয়ালি আমাদেরই ওটা, মানে ওখানে ছোট একটা জলকর ফিশারি, তো ওখানে আমরা মাছ চাষ করতাম, কিন্তু ওই অনেকবার বাঁধ টাধ ভেঙে ডুবে গেছে, ওই জন্য কাকুদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে মানে তোমরাই করো। তো তার জন্য কাকুরা আমাদেরকে 2,500 টাকা দিয়েছিল। তো যাই হোক, এইবারে ওরা ছেঁচে মাছ টাছ ধরে নিয়ে আমাদেরকে আবার দিয়ে দেবে। তো ওটা অল্প জায়গা, মানে 1 বিঘা মতো আর কি। তো যাই হোক, ওইটা হচ্ছে মানে আমার শাশুড়ি মায়েদেরই। তো মানে আমার বরের ভাই আগে চাষ করতো, তো এখন আমাদের কাজবাজ নেই বলে আমাদেরকে দিয়েছে ওখানে মাছ চাষ করতে। কিন্তু খুব একটা চাষে করে আমরা, মানে মাছ চাষ করে লাভবান হই না, কেননা প্রতি মাসে একটা ভালো টাকার খাবার দিতে হয়, তো সেটা দিতে পারি না। তারপরে বাঁধ ঠিক করতে গেলে অনেকটাই টাকার প্রয়োজন হয়। তো ওই জন্য সেটাও করতে পারি না, ওই বারবার শুধু ভেঙে যায় বাঁধ, তো মাছ পালিয়ে যায়। তো ওই জন্য আমরা খুব একটা লাভ করতে পারতাম না, ওই মাসে ওই 1,500 1,000 এরকম করে লাভ হতো, মানে খরচ করে। তো এবার সব সময় খরচও করতে পারতাম না, কারণ আমাদের এই টিউশনের উপরেই তো সংসার, ওই জন্য। তো যাই হোক, এবারে ওই কাকুরা ছেঁচে মাছটা ধরে নিয়ে আর আমাদেরকে দিয়ে দেবে, এইবারই দিয়ে দেবে। তো ও বলছিল যে তুই আসিস তাহলে মাছ দেবো, ওই জন্য আমার হাজব্যান্ড গেছে, দেখি কি মাছ আনে। তো এখনও আসেনি, দুপুরবেলা রান্না হবে মাছ আনলে। আর এখন এই যে থালা বাসন কিছু পড়ে আছে, সেগুলো মাজবো। আজকে ভাবছি যে আমাদের বাগান আর আমাদের বাড়ির চারপাশটা আপনাদেরকে দেখাবো। আমি তো বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না, এই যে দুবেলা টিউশনি আর কাজ ছাড়া। তো যাই হোক, ভাবছি আজকে দেখাবো। আর কয়েকজন বন্ধু বলতে আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে আমার গ্রামের চারপাশটা যাতে দেখাই। তো অবশ্যই দেখাবো আমি, পরপর মানে দেখানোর চেষ্টা করব, আমাদের গ্রাম চারপাশ অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই কথা বললাম, আবার পরে কথা বলবো। তো এখন যাই, বাকি কাজগুলো করে নিতে হবে। আর কিছু জামা কাপড় অনেকটা কাচতে হবে, কিছু বলতে অনেকটাই কাচতে হবে, সব বালতির মধ্যে এইভাবে ডুবিয়ে রেখেছি। তো এখনও সেগুলো কাচিনি, আর রৌদ্র চলে গেলে তো আবার সেই শুকাতে দেরি। তো যাই হোক, সে কাজগুলো এখন করে নিই। তো সাথে থাকুন। আর মা হাঁস দেখুন তার বাচ্চাদের নিয়ে কি সুন্দর বসে আছে, আর ওরাও চুপটি করে বসে আছে। তো যাই হোক, এই যে থালা বাসনগুলো যত সব ভেজানো ছিল পুকুরের মধ্যে, সেগুলো সব মেজে নিয়ে এই যে চলে আসছি। আর তখনই বললাম না যে আমার হাজব্যান্ড গেছে মাছ আনতে কাকুদের বাড়ি। তো কাকুদের আজকে ওই যে ঘেরি ছেঁচা হচ্ছিলো, মানে জল শুকানো হচ্ছিলো, ওরা সব মাছ ধরে নিয়েছে। আর এই যে একটা ভেটকি মাছ দিয়েছে, আর একটা তেলা, আর ছোটো ছোটো দুটো ভেটকির বাচ্চা দিয়েছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ছোটো মাছ বা চুনো মাছ দেবে খাবার মতো, তো এরকম বড় বড় মাছ দেবে এটা ভাবিনি। ও আর ছোট্ট একটা প্লাস্টিক নিয়ে গেছিলো, ভেবেছিলো চিংড়ি মাছটা হয়তো দেবে। তো কাকু এই যে ভালোবেসে আমাদেরকে এই বড় ভেটকি, তেলা আর এই যে ছোটো ভেটকি খেতে দিয়েছে। তো বেশ আজকে খাবারটা বেশ ভালোই হবে। আর এই যে মাছ কাটতে চলে এসেছি। তো মাছগুলো একেবারেই জ্যান্ত, ওই জন্য এই যে কাটার সময় বেশ একটু লাফিয়ে উঠতেই হাতের মধ্যে ঢুকে গেছে। তো কিছু করার নেই, যেভাবে হোক মাছগুলোকে কেটে পরিষ্কার করে ফেলতে হবে।
মাছ কাটার সময় আমি একরকম ভাবছিলাম যে একরকমভাবে কাটবো, আর আমার হাজব্যান্ড বলছে না ওইভাবে না, অন্যভাবে কাটো। ব্যাস দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। তো শেষমেশ আমি আমার মতো এই যে কাটছি। সমস্ত মাছ সব কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার ধোয়ার পালা। তো এই যে সব কিছু উঠিয়ে নিয়ে এই যে পুকুরের মধ্যে চলে যাব, তারপরে ভালোভাবে ওখানে ধুয়ে তারপর কলের জলে ধুয়ে এই যে রেখে দিয়েছি। আর থালা বাসনগুলোও এখনো তুলিনি, এগুলো সব তুলে নেব। হ্যালো ফ্রেন্ডস, এখন সবে 1টা বাজতে যায়, আর এই যে মাছ টাছ কেটে ধুয়ে এনে জল ঝরাতে দিয়েছি, থালা বাসনগুলো সব মেজে এনে রেখে দিয়েছি। আর ভাবলাম যে একটু কথা বলে নিই। তো এক্ষুনি আসলো মাছ নিয়ে, এসেই বসে আছে, ফোন ঘাটছিল। তা আমি এর পাশে এসে বসেছি। আমি বললাম একটু দাও কথা বলি, আজকে একটু কথা বলতে ইচ্ছে করছে বেশি বেশি আপনাদের সাথে। তো যাই হোক, এত সুন্দর একটা মাছ ঝুললো, কিন্তু পেঁয়াজ নেই। তো বললাম একটু পেঁয়াজ আনতে, তার পাশাপাশি সব দোকান এমনি বন্ধ। তো ও বলছে পেঁয়াজ ছাড়াই রান্না করে দেখাও। তো পেঁয়াজ ছাড়া রান্না করা যায় সেটা আপনারা দেখে নিন, শিখে নিন এর কাছ থেকে। মানে বুঝতে পারছেন, বলছে পেঁয়াজ ছাড়া রান্না করে দেখাও, দেখি কেমন পারো, কেমন রান্নি। তো মানে যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে হবে। তো মানাচ্ছি। তো আপনারা দেখুন আমার ভিডিওগুলো, আপনারা দেখছেন, যারা আমার সাথে আছেন তারা দেখছেন। আর কত মানাবো, মানিয়ে তো নিচ্ছি। এমনি যেটা না থাকে সেটা আমি বলি তরকারিতে এই জিনিসটা দিতে নেই, আজকের পেঁয়াজ নেই, তার মানে আজকের পেঁয়াজ দিতে নেই তরকারিতে, থাকলে রসিয়ে কষিয়ে রান্না করা যেত। তো ওই যে সবসময় বলে মানিয়ে নাও মানিয়ে নাও, তো মানিয়েই তো নিচ্ছি। তো যাই হোক, কিছু মাছ ভেজে রেখে দেবো, সন্ধ্যাবেলা ওর দিকে বাজারে পাঠিয়ে দেবো, কোন দেখি পেঁয়াজ আনা যায় কিনা। রসুন টসুন আছে, কিন্তু পেঁয়াজটাই নেই। আর আমরা একটু মানে কি বলবো, মাছে একটু পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি খাই। তো অনেকে যেমন আমরা আগে একটু শ্যামপুরে থাকতাম, তো ওখানে দেখতাম যে ওখানকার লোকেরা মাছে খুব একটা পেঁয়াজ রসুন খায় না, একটু জিরা বাটা দিয়েই ব্যাস তরকারি ওদের খুব পছন্দ। কিন্তু আমরা এখানকার যারা মানুষ তারা একটু মাছে পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি। তো যাই হোক, রসুন আছে, রসুন ওই থেতো করে দিয়ে দেবো, আর যা বাকি মশলা আছে ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে রান্না করবো। ওতেই ভীষণ টেস্টফুল হবে। অবশ্যই আনন্দ করে খেলে, আর যে কোনো জিনিস ভালোভাবে মানে ভালো মনে খেলে সব কিছুই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখনও কিছু জামা কাপড় কাচতে বাকি আছে, আর ওগুলো কেচে আসি, তারপর রান্না বসিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেল, আর 3টের সময় এমনি বাচ্চারা আবার চলে আসবে। তো দেখতে থাকুন। তো এবার মাছগুলোকে ভেজে নেব। ভাবছি আজকে শুধু মাছের একটু সাদা সর্ষে দিয়ে ঝাল করব। তো পেঁয়াজ তো নেই, কিন্তু যা আছে তাতেই হয়ে যাবে। আর এই যে মাছগুলো ভাবছি যে আমার হাজব্যান্ডকে বলবো একটু ভাজতে, কেননা আমার ওদিকে 1 বালতি কাপড় চোপড় সব একটু বানা আছে সার্ফের ঝোলে, তো সেগুলো একটু কাচতে হবে ওই জন্য। তো ও আজকে কিছুটা মাছ ভেজে দিয়েছে, আমি এই যে এগুলো দিয়েই চলে গেছিলাম। তো ওই যে আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আর নারকেল গাছের ওই যে গুঁড়ির সাথে দড়ি টাঙানো আছে, ওইখানেই সব কাপড় চোপড়গুলো মেলিয়ে দেবো। আর বাকি যে শুকনো কাপড় চোপড়গুলো যেগুলো আগের থেকে মেলানো আছে, তো সেগুলো সব এখন তুলে আনবো, আর এখন ভিজাগুলো সব ওখানে মেলিয়ে দেবো।
দিচ্ছে। তো এতে সারা বছরের জ্বালানি হবে আর কি। এরকম কেটে কেটে সারা মাঠ পুরো এরকম সব তুলে নেবে, কেটে কেটে নিয়ে বাড়িতে সব বড় বড় গাদা দিয়ে রাখবে। ওটা সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তো এখন একটু বিকালের টাইম, ওই জন্য ওই যে পাখিরা সব উড়ে বাসায় চলে যাচ্ছে যে যার। তো এখানে এই যে ধান তোলার পরে, মানে ধান কেটে নেওয়ার পরে ধান এই মাঠের মধ্যেই ঝাড়াই করে এই যে খড়গুলো এখানে রাখা আছে, এগুলো হচ্ছে আমরা আঞ্চলিক ভাষাগুলো বিচলি বলি। তো যাই হোক, এগুলো রাখা আছে। তো এখান থেকেই বিক্রি হয়ে যাবে, এগুলো আর বাড়ি নিয়ে যাবে না। আর এখানে ওই যে কিছুটা অংশ গাদা দিয়ে রেখেছে, আর কিছুটা অংশ যে নিচে ছড়ানো ছিটানো আছে। তো সূর্যটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, এরকম একটু সময় এখন। তো এই যে একটু একটু কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভাগ্নে, আর এই যে সেই ছোট্ট ছাগল বাচ্চাটা যেটা আমি নিয়ে আদর করছিলাম, তাকে ডাকছে, ওই যে এসে গেছে আর ও কোলে তুলে নিয়ে আদর করছে। আর এরা সন্ধে পর্যন্তই এই যে ধানের গোড়াগুলো কাটতে থাকবে, তারপরে বোঝা বেঁধে সব বাড়ি নিয়ে যাবে। আর হাঁসগুলো জলের মধ্যেই যে চড়ে চড়ে বেড়াচ্ছে। আর সব থেকে এই যে মাঝের যে সাদা হাঁসটা, ওইটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর বাকি হাঁসগুলো তো ভালোই লেগেছে, কিন্তু সাদা হাঁসটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে খালের মধ্যে এরকম নেট জাল দেওয়া আছে, তার মানে ওই যে একটুখানি করে ফাঁকা রাখা আছে, ওখানে আঁটুল বসায় মাছ ধরে। আর নেট দিয়ে ঘেরা আছে যাতে মাছগুলো ওই আঁটুলের মধ্যেই পড়ে। আর হাঁসগুলো ওই যে মাথা ডুবিয়ে ডুবিয়ে নিচের ঝিনুক বা কোনো কিছু খুঁজে টুজে খাচ্ছে। তো এরকম একটা একটা খুপি খুপি করে নেট জাল দেওয়া আছে। এটা হচ্ছে এক এক জনের আর কি, মানে অন্য কেউ অন্য অন্য। আর এখানে দেখুন ধান ঝাড়াই করে এখানেই ধান রেখে দেওয়া আছে ওই যে কালো পলিথিনের মধ্যে। আর ওই জন্য ওই যে হারিকেন দেখছেন, হারিকেন ওই এখানেই আবার তাঁবু করে রাত্রে থাকে, যাতে ধান আর এই খড়গুলো কেউ যাতে না নিয়ে চলে যায়। ওই জন্য ওই যে বড় বড় পলিথিন, ওর মধ্যে করেই হচ্ছে ধান রাখা আছে। তো যাই হোক, এখান থেকেই সব বিক্রি হয়ে যাবে, কেননা এখান থেকে বয়ে আবার বাড়ি নিয়ে যাওয়া এটাও একটা খরচের ব্যাপার, কষ্টের ব্যাপার। তো এখানেই ব্যাপারী এনে এখান থেকেই বিক্রি করে দেওয়া হবে। তো ওই জন্য ওই যে যতদিন না বিক্রি হচ্ছে ওখানে চৌকি দিয়ে ওখানে রাতে থাকে। তো যাই হোক, এই যে নেট জালগুলো দেওয়া আমি আগেও বলছিলাম, তো এগুলো হচ্ছে এক একজনের এরকমভাবে ধরে রেখেছে একটা জায়গা, একজন অন্যজনের কাছে আসবে না আর কি, অন্যজনের নেটের ধারে এসে মাছ ধরবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে পরপর অনেকগুলো নেট জাল দেওয়া। আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে যার গরু ছাগল ইত্যাদি যা আছে সেগুলো সব মাঠ থেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে।
আর ভাগ্নেও এই যে ছাগলের দড়ি খুলে নিচ্ছে, নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো ওই জন্য সব যে যার যা কিছু ছাগল আছে, ভেড়া বা গরু, যাই হোক সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আর এরা এখনও পর্যন্ত খড় কেটেই যাচ্ছে।
আর ওই যে একটা বাড়ি দেখছেন পুরো মাঠের মাঝখানে, ওইখানে কিন্তু কোনো কারেন্ট নেই, মানে কোনো কারেন্টের ব্যবস্থা ওখানে নেই। এত দূর ওখানে একটা ঘরের জন্য ওখানে কোনো লাইন যাবে না, ওই জন্য ওদের ওই যে সোলার আছে, ওরা সোলার আলোই এখনও ব্যবহার করে। আর এই যে ছাগলটা তো খেয়ে পুরো পেট ভর্তি করে বাড়ি চলে যাচ্ছে, ওর সকালবেলা চলে আসবে। এই যে নেটটা ওপার থেকে এপার পর্যন্ত পুরোটাই দেওয়া, আর একটুখানি করে ফাঁক রেখেছে যাতে ওখানে ওই যে আটলটা বসাতে পারে। তো ওই সাইডের যা মাছ আর এই সাইডের যা মাছ উভয়ই এই যে যাতায়াতের সময় ওই আটলের মধ্যে ঢুকে পড়বে। এটাই হচ্ছে মাছ ধরার কৌশল। তো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, তো মনে হচ্ছে যেন ধোঁয়া আর কি সারা গ্রাম, কিন্তু না, ওগুলো কুয়াশা। আমরাও ছোটোবেলায় মনে করতাম বলে সারা গ্রামে ধোঁয়া উড়িয়ে দিয়েছে কেউ। তো ওগুলো দূর থেকে দেখলে ওরকম মনে হয়, যেন মনে হচ্ছে না ওখানে কোনো ধোঁয়া মানে ইয়ে হচ্ছে। তো যাই হোক, ওগুলো কিন্তু ধোঁয়া না, ওগুলো হচ্ছে কুয়াশা। আর ইনি এখানে এই যে ধান খুঁড়ছে, মানে এখান থেকে ধান তুলে নেওয়া হয়ে গেছে অন্য লোকের। তো ইনি এই যে পড়ে থাকা ছোটো ছোটো ধানের শীষ বা ধান এই যে খুঁটে খুঁটে চুবড়িতে রাখছে। তো সারাদিনে খুঁটে যা কিছু হয়, ব্যাস মাঠে যে যার কাজে ব্যস্ত, কেউ ধান কুড়ানো, কেউ ছাগল চড়ানো, কেউ গরু, বা কেউ হচ্ছে এই যে ধানের গোড়া কাটা। তো মাঠে আসলে সবাই সব রকম করে, আর ছোটো ছোটো বাচ্চারা তো মাঠে খেলতেই থাকে। আর কেউ কেউ এই যে মাঠের মাঝে যে খাল আছে তো সেখানে মাছ ধরে। তো সব রকম মানে যে যেটাতে খুশি, যে যেটা করতে ভালোবাসে ব্যাস সেটাই করছে। আর এই যে ছোট্ট একটা মেয়ে এই যে ছাগলের দল তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তো যেহেতু সন্ধ্যা পড়ে যাচ্ছে, এবার সবাই ঘরে ফিরছে। আর এই যে ছোট্ট একটা গরুর বাচ্চা দেখছেন, আমার এই যে ছোটো ছোটো গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ওদের মনে হয় কি একটু ভীষণ আদর করি। তো অবশেষে এনারও ধান কোয়ানো হয়ে গেছে, আর সন্ধে হয়ে যাচ্ছে, উনিও বাড়ি যাচ্ছে। তো আমরাও একটু পরে যাব।
খালটার এপার থেকে ওই পারে যাওয়ার জন্য এই যে সাঁকোর ব্যবস্থা। তো আমি এই সাঁকো 2-3 বার পেরিয়েছি, কিন্তু আমার একটু ভয় লাগে নিচের দিকে তাকালে। তো যারা এই যে সাঁকো প্রতিদিন পার হয় তারা এমনি হাত ছেড়ে ছুটে হেঁটে ব্যাস পার হয়ে যায়, ছোটো ছোটো বাচ্চারাও তাই। কিন্তু আমি 1-2 বার যেহেতু পার হয়েছি আমার একটু ভয় ভয় লাগে। আমার এই সিম্পল ভিলেজ লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।